হাই বন্ধুরা, কিভাবে কলাম সেট করবেন তার জন্য একটি ভিডিও শিক্ষণীয়। প্রথমে আপনারা একটা সেন্টার বের করে নেবেন খাঁচার। তারপরে এইভাবে কলমের বোর্ডটা নিয়ে আসবেন, এনে সেই সেন্টার অনুযায়ী খাড়া করবেন। খাড়া করার পরে তারপর ওই বোর্ডটার যেটা মুখ, ওই মুখটা নিয়ে আসবেন। নিয়ে এসে মুখে কিন্তু লাইন কাটা মারা থাকবে, সেই অনুযায়ী মারতে হবে। লাইন কাটা আমি ভিতরে দিয়েছি, তবে লাইন কাটা আমি দেখে দেখে সোজা করে ধরে মেরে দিলাম। এভাবে মেরে নেওয়ার পরে যেটা করতে হবে, এখন দেখছেনই তো, প্রথমে লাইন ব্রেক অনুযায়ী সেখানে সেখানে আগে জেনারি মেরে নিয়েছি, তারপর এখন ব্রেক মারা চলছে। এবার দুই সাইডে ধরেন আমি সেন্টারের কাট মেরে রেখেছিলাম আগে থেকেই, এবার দুই সাইডে সেন্টারের কাট মারব। তবে একটা জিনিস সবাই লক্ষ্য রাখবেন, যখন আমার দুই দিকে সেন্টারের কাট মারা আছে, আরও দুই দিকে মারা লাগবে। তবে সেন্টারের কাট মারতে হলে আগে অবশ্যই দুই সাইডে সেন্টার মাপ ঠিক রাখা লাগবে। এজন্য বোর্ড কাঠের সাথে একদম ঠেকিয়ে দিয়েছি, কোনো ফাঁক থাকবে না। এই অনুযায়ী আমি দুই সাইডে এইভাবে কাট মেরে নিয়েছি বোর্ডের দুই সাইডে। তবে আরেকটা কথা, আপনারা অনেকেই পেরেককে জিনারি কন অথবা কাটাও বলেন, তবে আমরা পেরেক বলি। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম সেন্টারিংয়ের কাজে যেগুলো ব্যবহৃত হয়। তবে এই যে দেখতে পাচ্ছেন সেন্টারে অনুযায়ী কাট মেরে নিলাম, এখন মুখে টানা মারছি, কেউ আবার চাবিও বলেন। তবে মুখ টানা মারা হয় এই কারণে, কারণ 10 ফুট 10.5 ফুট বোর্ডগুলো যখন ঢালি, অথবা 9.5 ফিট 9 ফিট এরকম, যখনই বোর্ডগুলো কলমে ঢালি অনেক লোড পড়ে, অনেক প্রেশার পড়ে। তবে এই টানা এই কারণেই মারা, যেন বোর্ডটা কোনো মতে জিনারি থেকে অথবা পেরেক থেকে না ছুইটা যায়, এই কারণে। কারণ ছুইটা যাওয়ার ভয় থাকে, তো এই কারণে টানা মারছি। টানা মারার পরে এখন বেঞ্চ নিলাম, নিয়ে উপরে 2টা কাঠ মারছি, দেখছেন ছোট ছোট কাঠ মারার কারণ, ওটা দিয়ে আমরা সল করব। তো সল করার জন্য 2টা কাঠ মেরে নিলাম দুই সাইডে, আবার লম্বা টানাও মারছি, ওটা দিয়ে সল ঠিক রাখার জন্য, মানে বোর্ডটা যাতে না নড়ে সরি। তবে এইভাবে দুই সাইডে কাঠ মেরে নেব। কাঠ মেরে নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা, সেটা হলো এবার সল করতে হবে। সলের জন্য আদলাইটের সাথে গুণা অথবা তার পেঁচিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন ওই কাঠটার সাথে বেঁধে নিচ্ছি। দুই সাইডে এইভাবে কাঠের সাথে আদলাইট, মানে আদলাইটটা তার দিয়ে বাঁধা থাকবে। তারপরে এইভাবে কাঠের সাথে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে যে কাজটা থাকবে সেটা হলো মিটার অথবা টেপ দিয়ে আমরা উপরে একদম বোর্ডের যে কাঠ ওর সাথে মিলিয়ে নিব। মিলিয়ে মাপ দেব ওই গোনা কয় ইঞ্চি আছে। যদি আমি 5 ইঞ্চি রাখি সাপোজ, তো আমার নিচেও 5 ইঞ্চি হওয়া লাগবে। মানে বোর্ডের কাঠ আর এই গুনার সাথে মাপ দিয়ে 5 ইঞ্চি হতে হবে। 5 ইঞ্চি কি আপনি 6 ইঞ্চি দিতে পারেন, 4 ইঞ্চি 5 ইঞ্চি, আপনার সেটা ব্যক্তিগত বিষয়।
আমি সাপোজ 7 ইঞ্চি দিয়ে নিয়েছি, নিয়ে এই যে মাপ দিয়ে এখন বোর্ড সোজা করছি। এই যে টেপ দিয়ে এখন মাপ দিয়ে সোজা করছি। এই যে আমার বোর্ডটা এখন অল কমপ্লিট, রেডি। এখন ঢালার জন্য প্রস্তুত। ওকে, সবাইকে ধন্যবাদ। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার